देखो हम लोग अभी पार्टी डांस क्लास में आज के আমাকে বলছে क्या बनाया बहुत अच्छा पूरी रहेगा गुड मर्निंग बंधुरा केमन आछो तोमरा सबाई आशा करछि तोमरा सबाई भालो आछो सुस्थ आछो आमराओ ना बेश भालो आछि। আমার নতুন বন্ধু পুরনো বন্ধু তোমাদেরকে সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা আমি এখন থেকে স্টার্ট করছি। আজকে দেখো আমার মেয়ের ছিল আজকে ট্রিপস যাওয়ার দিন, তো আমি পাঠাইনি এই কারণে, কারণ ও ওখানে একা একাই কোনো কিছু করতে পারবে না। ওখানে ওয়াটার পার্কে আর স্নো পার্কে নিয়ে যাওয়ার কথা ছিল কিন্তু যায়নি, তার জন্য স্কুল আজকে ছুটি, জানো তো। আর দেখো আমি এদিকে ঘুম থেকে উঠে বিছানাটা তুলে তারপরে আমি একটু মুখটা ফেস ওয়াশ করে নিচ্ছি, আর আমার এদিকে বড় মেয়ে দেখো মুখ ধুচ্ছে। তো তোমরা না আজকের ভিডিওটা একদম ধামাকাদার হতে চলছে, তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, তোমাদেরকে আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিতে হবে। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। যারা সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা। कैसे जाएगी वो तो लक्ष्मी मान है ऐसे। চলো আমি এখন আমার মেয়েকে নিয়ে স্কুলে পৌঁছাতে যাচ্ছি আর কি। এখন বাজে 7:45 মতন, তো ওকে স্কুলে রেখে দিব, তারপরে সকালবেলার ব্রেকফাস্ট বানাবো, তারপরে না। তো জানো তো বন্ধুরা কি হয়েছিল, স্কুলে ওকে রেখে চলে আসলাম, তখনও আমি কিন্তু জানতাম না যে আমাকে এখানে ক্যাম্পের ভিতরে আমাকে একটা পারফরমেন্স করতে হবে, আমার নাম থাকবে। তো আমি না এখনও রেডি, এর আগে আমাকে বলেছিল আমাদের এখানকার ক্যাম্পের ভিতরের একজন ম্যাম বলেছিল, উনি বলেছিলেন যে তুমি একটু পারফরমেন্স করবে। আমি বলছিলাম না আমি করব না, আমি কোনো দিন করিনি, ফার্স্ট টাইম আমি কীরকম করব না করব, আমার না এত লজ্জা পাচ্ছি যে আমি বলছি আমি করব না। তো দেখো আমি এখনও জানতাম না, সকালবেলাটা আমি জানতাম না যে আমাকে কোনো একটা পারফরমেন্স করতে হবে। তো ফার্স্ট টাইম আমি করেছি, তোমরা দেখতে পাবে ভিডিও লাস্টেই, স্কিপ করবে না কেউ, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে, তাহলে বুঝতে পারবে যে আমি এত সেজে গুজে ক্যাম্পের ভিতরে কি পারফরমেন্স করলাম। তো সেটাই তোমরা দেখবে, আর কি প্রাইজ নিয়ে আসলাম প্রাইজটাও দেখতে পারবে, স্কিপ করবে না, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। তো চলো তোমরা দেখতে থাকো। দেখো আমি সকালবেলার এগুলো কাজ করে নিচ্ছি। তার মানে কি হয়েছিল বলো তো, ম্যাডাম এর আগে আমাকে বলেছিল যে তোমাকে একটা পারফরমেন্স করতে হবে। আমি তখন বলেছিলাম না আমি তো এখানে কোনো শাড়ি ঠাড়ি নিয়ে আসিনি, আমি করতে পারবো না। তো বলছে না আমি শাড়ি ঠাড়ি ম্যানেজ করে দিব, আর তুমি করো, তোমাকে খালি করতে হবে। বলছি তুমি স্মার্ট আছো। আমি বলছি আমি কোথায় স্মার্ট, বলছি তোমাকে দেখে তাই লাগে। ছোটো মেয়েটাকে স্কুলে রেখে আসলাম, এসে ঘরটা ঝাড়ু দিলাম, ঘরটা ঝাড়ু দিয়ে কাঁচা তুললাম, আর ততক্ষণে চা করলো আমার হাজব্যান্ড। তখন আমি চা দিয়ে দেখবো, এটাতে চা করলো, এটাতে দুধ ছিল যেহেতু। তো আমি এখন একটু চা খেয়ে নেব, আমার হাজব্যান্ড একটু চা করে রেখে দিল, অনেক দিন পর আর কি সকালবেলা একটু চা খাবো। তো রুটি করেছে ও আর চাও করেছে ও। তো দেখো এখন আসলে কি বলো তো, চা দিয়ে না রুটি খেতে ভীষণ ভালো লাগে আমার। তোমাদের কেমন লাগে বলো তো বন্ধুরা, তোমরা কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না, আমার কিন্তু ভীষণ ভালো লাগে। দেখো সকালবেলার একটু কাজবাজ করে বসে বসে কত আরামসে একটু চা দিয়ে রুটি খাচ্ছি। খেয়ে সোজা চলে আসলাম দুধ নিতে। এই তো এসে আমি ফেঁসে গেলাম জানো তো, এই তো এখানে তোমরা দেখতে পাচ্ছ না স্টেজটা, সেখানে হবে আমাদের প্রোগ্রাম। তো প্রোগ্রামটা এখানে হবে, আমি 9টার সময় দুধ নিতে এসেছি, আমাকে এখানে ধরে নিয়েছি ম্যাডাম, বলেছি কি তোমাকে করতেই হবে। আর দেখো আইসক্রিম নিয়ে আসলাম, এখানকার আইসক্রিমগুলো খেতে বেশি ভালো লাগে, এগুলো আইসক্রিম একটা 10 টাকা করে নিল। এই আইসক্রিমগুলো 3টা নিয়ে আসলাম, 3জনের জন্য, আমরা 3জনে এখন খাচ্ছি। আর ও তো ডিউটি করছে, পাপা তো ডিউটি করে ইয়েকা, আর हम लोग खाते जा रहा है না। ও বলে তোমরা আইসক্রিম খাওয়া, আমাকে অনেকবার বলে কিন্তু আমি খাই না, আজকে খাচ্ছি। আজকে আমার
প্রোগ্রাম আছে, আমি ফ্যাশন শো করবো, তোমরা কিন্তু দেখতে একদম ভুলবে না। অবশ্যই ভিডিওটা দেখো, পুরো ভিডিওটা দেখো, তাহলে বুঝতে পারবে। আজকে থ্রেডিং করে আসলাম, 5টার সময় প্রোগ্রাম আছে। আসলে কি বন্ধুরা বলো তো, এখানে না এই আইসক্রিমগুলো খেতে না আমার না ভীষণ ভালো লাগে জানো তো, ভীষণ একদম দুধ মালাইয়ের মতন। এখন ভাত নিয়ে বসে বসে দেখো, আজকে আমাকে বলছে প্রোগ্রাম করতে। প্রোগ্রাম যে করবো, আমার কাছে নেই শাড়ি, নাই ব্লাউজ, নেই কোনো কিছু, কোনো প্ল্যানই নেই, বিনা প্ল্যানে। আর ওরা তো প্ল্যানিং করেই, বাকি যেগুলো মহিলা করছে প্ল্যানিং করে করছে, তো না আমাদের এখানে যারা আসে আর কি, ওরা আরও প্র্যাকটিস করছে। আমার কোনো প্র্যাকটিস নেই, কোনো প্ল্যানিং নেই। তো ভাতটা রান্না করা কমপ্লিট হয়ে গেল, এখন বাজে 2:30, 4টার মধ্যে ওখানে যেতে হবে। তাড়াতাড়ি করে খেয়ে নিচ্ছি, খেয়ে নিয়ে রেডি হয়ে যেতে হবে আবার। আজকে রান্না করলাম বুটের ডাল, ছোলার ডাল, ঝুলা বানায়া। আর তোমাদেরকে বললাম না যে আমার একটা অনুষ্ঠান প্রোগ্রাম আছে, এখানে প্রোগ্রামে যেতে হবে। তো দেখো আমি একদম সেজে গুজে চলে আসলাম তোমাদের সামনে, খাওয়া দাওয়া করে ও ডিউটি থেকে চলে আসলো 3টার সময় একদম। আমি তারপরে তখন থেকে 3টার সময় থেকে আমি সাজাসাজি শুরু করে দিয়েছি, কিন্তু আমি এভাবে শাড়ি পরতে জানি না জানো তো। ওই অন্য একটা বিল্ডিংয়ে গেছি এভাবে শাড়ি পরার জন্য আর একটু মেকআপ করার জন্য। তো আমাকে কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না, কমেন্ট করে জানাবে। ফার্স্ট টাইম আমি এইভাবে সাজলাম আর এইভাবে সেজে আমি পারফরমেন্স করব, তাহলে তোমরা ভাবো কতটা আমার সাহস হয়ে গেছে জানো তো। কেমন লাগছে কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবে না। তো हम लोग अभी पार्टी में डांस क्लास में আর আমরা এখন যাচ্ছি সবাই মিলে। দেখো আমার একজন বান্ধবী আছে পিছনে, তো সবাই চলে গেছে। ম্যাডাম বলছে তাড়াতাড়ি করে আসতে হবে, আমাদের ক্যাম্পের ভিতরে এই প্রোগ্রামটা হবে। তো তোমরা চলো দেখতে থাকো আমার সঙ্গে, চলো তোমরাও। কোথায় হচ্ছে, কেমন হচ্ছে, সব কিছু তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। তো চলো কি পারফরমেন্স করলাম আমি। আজকে হলো এখানে হরিয়ালি তিজ, জানো তো, হরিয়ালি তিজ বলে এটা। তো হরিয়ালি তিজ ফেস্টিভ্যালে আমি আর কি পারফরমেন্স করব আর কি। তো দেখো প্রথমে ডান্স শুরু হলো, ডান্স দিয়ে মানে এখানে শুরু। তো সবাই আমাদের ক্যাম্পের ভিতরে যতগুলা লোক ছিল সবাই চলে এসেছে ধীরে ধীরে, আর সবাই ভালো করে একদম মেকআপ টেকআপ করে। আর এই ফেস্টিভ্যালটা এখানে আর কি, এখানকার ফেস্টিভ্যাল এটা আর কি, ফেমাস ফেস্টিভ্যাল। তো এটাতে সবাই মানে এত সুন্দর করে সাজবে, নাচ গান করবে, আর গ্রিন গ্রিন শাড়ি পরবে, গ্রিন গ্রিন চুড়ি পরবে, মানে এটা শ্রাবণ মাসেই হয়। তো দেখো সবাই খুব মাস্তি করছে, এখানে যা ডান্সগুলো দিচ্ছে না একদম ওয়াও। মানে এখানে যদি মিউজিকটা দেওয়া যেত তাহলে কিন্তু দারুণ হতো। মানে এত সুন্দর সুন্দর পারফরমেন্স করছে এখানকার লেডিস লোকগুলো, মানে কি বলবো, মানে অসাধারণ অসাধারণ। তোমরা যদি আমি যদি এখানে ওই মিউজিকটা দিতে পারতাম না, যদি কপিরাইট ক্লেম না আসতো, আমি দিতাম, কিন্তু কি দেওয়া যাবে না, দুঃখের বিষয় বলো তো। কি দুঃখের একটা বিষয়, এখানে কপিরাইট ক্লেম এসে যাবে ওই ভয়ে আর কি আমি ওই সাউন্ডটা দিলাম না। তো তারপরে দেখো আমি চলে আসলাম সোজা স্টেজে। দেখো আমার পারফরমেন্স দেখো, আমাকে বলেছিল কি জানো তো, ফ্যাশন শো করার জন্য। তো আমি সবার প্রথম এসেছি, তো আমি না ফার্স্ট টাইম কোনো দিন আমি কোথাও করিনি। আর এখানে এসে যা আমি এত ভয়ে ভয়ে কাঁপছি, অনেকক্ষণ ধরে আমাকে এখানে দাঁড়াতে হচ্ছে। সবার ফার্স্টে আমি বেরিয়েছি, তারপরে যতগুলো মহিলা আছে সব ওরা বেরোচ্ছে। তো আমি কোনো দিন করিনি, লাইফের ফার্স্ট টাইম আমি এখানে করলাম জানো। মানে এত মানে ভয়ে কাঁপছি, এত লোকের সামনে, এত মানে বড় বড় অফিসারের ওয়াইফগুলো ওদের সামনে আমি করছি। আর আমি যখন এখানে আসলাম কি বলবো বন্ধুরা, আমি ফার্স্ট টাইম কোনো দিন করিনি, এবারে আমি ফার্স্ট টাইম। আর এসে যা প্রথম একটু হাসি লাগছিল, লজ্জা লাগছিল, মানে ভীষণ লজ্জা। কোনো কিছু আমি না আমাকে আগে বলেছিল, তোমাদেরকে তো বললাম যে, কিন্তু আমি মেন্টালিটিভাবে কোনো প্রিপারেশনই নেইনি। আমি কোনো দিন এগুলো করিনি, আমি পারবো না। তো ম্যাডাম আমাকে বললাম না, দুধ নিতে গেছিলাম, তখনই আমাকে ধরে নিয়েছে, বলছে তোমাকে করতে হবে। আর আমি দেখো এখানে ফ্যাশন শো করছি। তোমরা বলো কেমন হয়েছে আমার। তোমরা কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না বন্ধুরা, অবশ্যই। ফার্স্ট টাইম এভাবে করলাম এত লোকের সামনে, মানে কি বলবো, অনেক লোকের সামনে এত বড় একটা পারফরমেন্স আর কি হরিয়ালি তিজ করলাম। তো সেটা তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাতে ভুলবে না। তো তোমরা পুরোটা দেখো, ভালো লাগবে।
আর কি বলো তো, এখানে না আমার মেয়েকে দিয়েছিলাম মোবাইলটা ক্যামেরা করার জন্য, ও এইভাবে ক্যামেরা করেছে, মানে কি বলবো, কত মানে হিলাচ্ছিল দুলাচ্ছিল। তো তোমরা দেখো পুরো, এখানে আমরা লেডিস লোকগুলো র্যাম শো করলাম আর কি। তো কেমন হয়েছে সেটা কমেন্ট করে জানাতে ভুলবে না। খুব এনজয় করলাম, খুব ভয় লাগছিল আর কি। তো ভাগ্যিস মানে কোনো প্রিপারেশন ছাড়া যে এত বড় একটা পারফরমেন্স আমি করলাম, তো এটাই সব থেকে বেশি আর কি বড় আমার কাছে আর কি। তোমাদের কাছে কীরকম লাগবে সেটা জানি না, কিন্তু আমার কাছে অনেক বড়, এত বড় একটা স্টেজে। দেখো সবাই এখন চলে এসেছে এখানে, সবাই দাঁড়িয়ে আছে নিজের নিজের মতন, যে যেরকম স্টাইলের দেখিয়ে দিল। তো মানে সবাই ছিল এখানে। ম্যাডাম বলছে একটু এগিয়ে আসো, আবার বলছে একটু পিছিয়ে আসো, মানে কোনো দিন করিনি না, তো ওই জন্য আর কি মানে ভয় লাগছিল আর কি। ভয় মানে কি বলবো, লজ্জা। হ্যাঁ সত্যি ছিল, আমাদের বাঙালের ছিল, তারপরে হরিয়ানা ছিল, ইউপির ছিল, রাজস্থানী ছিল, মধ্যপ্রদেশে ছিল, তারপরে আসামের ছিল, মানে ও সবাই অনেক ধরনের। আমরা যতগুলো ছিল আলাদা আলাদা, মহারাষ্ট্রে ছিল আলাদা আলাদা, সাউথের ছিল, মানে আলাদা 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 স্টেটের আর কি ছিল সবাই। সবাই নিজের নিজের আর কি দেখিয়ে দিয়েছে। তারপরে দেখো যে হরিয়ালির তীজের যে মেন জিনিসটা, এই যে ঝুলাটা, এই ঝুলাটাতে ঝুলতে হয় আর কি। আমাকে গিফটও দিয়েছে, তো গিফটটা দেখে নাও তোমরা, কি গিফট পেলাম আমি, কি পুরস্কার পেলাম, তো সেটা দেখে নাও। দেখো এটা হলো গিফট, আমি গিফট পেয়েছি। দেখো এটাই হলো গিফট, পুজো করার গিফট। এটা দিয়েছে আমাকে পুজো করার জন্য, এটাই ছিল গিফট পুজো করার। পূজা করার জন্য দেখো এটা গিফট পেয়েছি পূজা করার জন্য। এই ঝুড়ি দিয়েছে, হোলি বাস্কেট তো এটা হ্যাঁ চুপ রাখো। তো এটাই পেয়েছি আমার র্যামশো। তোমরা বলো কেমন হয়েছে, কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে। চলো আসলাম। গুড নাইট সবাইকে, ভালো থেকো, সুস্থ থেকো, কমেন্ট করে জানাবে, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবে প্লিজ।